আমরা একটু দেখতে পারবো যে ঘটনাটা কি? আর এটা কি রুম পাওয়া গেছে? স্যার রুম তো আছে আমাকে ডিপার্টমেন্ট তো হ্যাঁ? স্যার আমি তো জুনায়েদ না আমাকে তো আলাউদ্দিন বলল স্যার সমস্যা নাই। ওরা আসলে বললে দেয়া যাবে। হুম। সমস্যা নাই। ল্যাব দরকার ২ ল্যাবে নিব। সমস্যা কি? এত আধা ঘন্টার ইস্যু। ও বলছে প্রবলেম নাই। আমরা মোটামুটি মাথায় রাখো। মানে তোমরা টাইমটা শুধু বলো কোন টাইমে কোনো প্রবলেম নাই। আমি দরকার ক্লাসের পরে আবার ফোন দিব। ২ টা টাইম বললে ওই ২ টা টাইমের মধ্যে রুম পাওয়া যাবে। সমস্যা হবে না। ঠিক আছে? এটা কথা বলে কালকে তাহলে এটা হইলো। আর আমরা যেটা করব আজকে যে টপিকটা নিব সেটা পর্যন্তই থাকবে। আর আমরা কালকে যদি এক্সামটা নিলে তোমরা টাইপটা বুঝতে পারবা। আর ফ্রাইডে রাতে একটা ওভারভিউ করব। ঠিক আছে? অল্প কিছুক্ষণের জন্য। ওকে। সো লেটস স্টার্ট। খুবই ইম্পর্টেন্ট। এটা থাকবে। এটা হলো প্রটোকলস এন্ড মডেলস। ঠিক আছে? তো প্রটোকলস এন্ড মডেলস এর মানে কি আসলে? এটাতে কি বোঝা যাচ্ছে? কি থাকতে পারে? হুম? প্রটোকলস মানে তো রুলস, তাই না? হুম। রুলস। দ্যাট মিনস হচ্ছে আমরা একটু মানে স্টার্ট করার আগে দেখো, আমরা কমিউনিকেশনস ফান্ডামেন্টাল একটা দেখেছি যে যেটার হচ্ছে অবশ্যই কি থাকতে হবে? সেন্ডার, রিসিভার এবং মিডিয়া থাকতে হবে, তাই না? এটা ছাড়া কি কোনো মানে বেসিক এটা আরো অনেক কিছু লাগতে পারে। বাট সেন্ডার, রিসিভার আর কোনো মিডিয়া ছাড়া ইজ ইট পসিবল কোনো কমিউনিকেশন করা? হুম? না। দ্যাট মিনস এটা লাগবে। এই যে দ্যাট মিনস আমার কমিউনিকেশন করতে হলে এই ২ জনের হয় এখানে ওয়্যারলেস ফোনে কমিউনিকেশন করতে পারি, ফেস টু ফেস করতে পারি। এই ২ টা পিসি দ্যাট মিনস মিনিমাম ২ জন দরকার। 2 or more পিপল দরকার। দ্যাট মিনস এখানে অনেকগুলি রুলস আছে। সেই রুলস হচ্ছে ধরো আমরা এই কমিউনিকেশনটা কিভাবে হবে, কোথায় হবে, ফেস টু ফেস হবে না কি হবে, এটার ল্যাঙ্গুয়েজটা কি হবে। ঠিক আছে? উনি যদি একটা ল্যাঙ্গুয়েজের হয়, সে যদি একটা ল্যাঙ্গুয়েজের হয় সেখানেও কিন্তু কমিউনিকেশন হবে না। হবে? হবে না। তো এইখানে এই এই কমিউনিকেশনের এইটা হচ্ছে এই দ্যাট মিনস এই ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে তোমার হচ্ছে প্রটোকল। দ্যাট মিনস তুমি এর মানে সেম প্রটোকল। তোমার এই জায়গায় যেই প্রটোকল ইউজ করবে সেই প্রটোকল। এই জায়গায় আরবি ইউজ করলে এই জায়গায় বাংলা ইউজ করলে অথবা এই জায়গায় আরবি এই জায়গায় ইংলিশ ইউজ করলে ইট উইল নট ওয়ার্ক। দ্যাট মিনস প্রটোকল শুড বি দ্য সেম। মানে তোমার নেটওয়ার্কে আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। তারপরে হচ্ছে দ্যাট মিনস আইডেন্টিফাই সেন্ডার অ্যান্ড রিসিভার থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার থাকতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস এই প্রটোকলের সেন্ডার রিসিভার থাকলে হবে না। তোমার এখানে ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস একটা প্রটোকল থাকতে হবে। এবং টাইমিং থাকতে হবে, ডেলিভারির থাকতে হবে, কনফার্মেশন থাকতে হবে। এখানে আরেকটু ডিটেইল। দ্যাট মিনস একনলেজমেন্ট। এখন আমি কমিউনিকেশন হচ্ছে, তোমাদের সাথে কানেক্ট হয়েছে, সবকিছু হয়েছে। তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা শুনতেছো না। একনলেজমেন্ট নাই। তোমরা এই যে আমি যদি বলি হচ্ছে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, তোমরা রেসপন্স করছো না। এই একনলেজমেন্ট নাই। এটা কি হবে কমিউনিকেশন? এটা কমিউনিকেশন হবে না। তো এই কমিউনিকেশনের জন্য তবে এই জায়গায় কমিউনিকেশনের জন্য মেসেজ এনকোডিং এই যে মেসেজটা যাচ্ছে তুমি কি জানো যে যেভাবে আমি কথা বলছি সেইভাবেই যাচ্ছে? আমরা ফেস টু ফেস যেভাবে যাচ্ছে আমার তুমি যে ডিসটেন্স এখন যে কমিউনিকেশন থ্রু ইন্টারনেট হচ্ছে কমিউনিকেশন কি তোমার সেম আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেই ল্যাঙ্গুয়েজে বা যেভাবে কথা বলতেছি সেভাবেই যাচ্ছে? কারণ তোমার তো একটা লেয়ারে এসে এক জায়গায় এসে কেবল কানেকশন সেখানে তো বিট বাইটের ইস্যু 0 আর 1 এর ইস্যু তাই না? সেই জায়গায় তার মানে এখানে একটা এনকোডিং এর ব্যাপার আছে। ওই রিসিভার আবার একটা ডিকোডিং এর ব্যাপার আছে। এর মানে একটা এনক্যাপসুলেশন হয় এখানে। মানে কিভাবে এই যে যাচ্ছে প্রতিটার জায়গার একটা ট্র্যাকিং রাখা। আমরা যেমন একটা খাম ইউজ করি না ইয়াতে? খাম ছাড়া শুধু চিঠিটা যদি তুমি পোস্ট অফিসে ফেলে দাও ওইটা কি যাবে?
যাবে না। তারপরে এখানে একটা টু আর ফর্ম লিখতে হয়, তাই না? অনেক কিছু একটা আমরা রিয়েল লাইফে যেটা করি এবং কমিউনিকেশনে দেখেন এখানে মেসেজ সাইজের ইস্যু আছে। এই যে খামের মধ্যে তুমি যদি ইচ্ছা মতো একটা বিগ সাইজের পুরা খাম মানে এই যে ধরো গভর্নমেন্টের যেই ইনভেলপ আছে, ইনভেলপে যদি ইচ্ছা মতো তুমি ভরে করে দাও, তো এটা কি যাবে? এই চিঠিটা কি যাবে? কারণ কি? কারণ এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। এখানে মেসেজের একটা সাইজ আছে। তুমি যে সেন্ডার টু রিসিভার কমিউনিকেশন করবা, সেই কমিউনিকেশন তুমি ইউ আর গেটিং এই যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। বাট সেটা কিভাবে যাচ্ছে? তোমাকে আমি একটা ডকুমেন্ট পাঠাইলাম। সেই ডকুমেন্ট সেন্ডার টু রিসিভার কিভাবে গেছে সেটার মেকানিজম তোমাকে ইউ হ্যাভ টু নো। যে আসলে কোন সাইজে পাঠাইলে কি সাইজে সে রিসিভ করবে, উইন্ডো সাইজ কি হবে? ও এই একটা হ্যান্ডশেক হয় সেন্ডার আর রিসিভারের সাথে। যে ভাই তুমি পাঠাচ্ছ, আমি তো এটা পারব না। আমার স্পিডের এইজন্য আমার এই লিমিটেশন আছে। দ্যাট মিনস আমাকে এই সাইজের পাঠাও। দেন এই কমিউনিকেশনে সেইভাবে পাঠায়। এবং টাইমিং এর একটা ব্যাপার আছে। যদি টাইমিং ঠিক না থাকে এই কমিউনিকেশন হবে। তুমি কথা বলছি এখন তুমি শুনতে পাচ্ছ হলো বা ৩০ সেকেন্ড পরে বা ১ মিনিট পরে সেখানেও কমিউনিকেশন হবে না। এবং ডেলিভারি অপশন। ঠিক আছে? তো এই যে এই প্রতিটা আমরা রিয়েল লাইফে যেই কাজগুলি করি, এইখানে আমার থ্রো ইন্টারনেট বা নেটওয়ার্কে সেম কাজই হচ্ছে। একেবারে যে এখান থেকে এখানে যে সিগন্যাল যাচ্ছে, হয়তো এখানে নামটা ডিফারেন্ট। এখানে হলো মানুষের জায়গায় এখানে কম্পিউটার, এখানে ডেটার জায়গায় হচ্ছে আমরা আরেকটা কথা বলি। এই টোটাল কিন্তু আমার মানে একই সেম জিনিস হচ্ছে। যেমন এখানে আমরা যদি ধরো এই যে সেন্ডার আর রিসিভার তুমি যদি এটা উল্টিয়ে লেখো এই চিঠিটা কি যাবে? এখানে যদি আমরা লিখি না ফ্রম আর টু, আর আমি যদি এখানে আমি ধরো আমি যদি এখানে লিখি এই টু, যদি এখানে লিখি টু নাদের বিন আলী আমার বাসার অ্যাড্রেস ফ্রম এখানে, তাহলে আমার বাসার আমি জিপিইউ তে দিলে সেটা যাবে ঠিকই। এটা আমার বাসায় আবার ব্যাক করবে, তাই না? করবে না? জি স্যার। এখানেই ব্যাক করবে। দ্যাট মিনস একটা স্ট্যান্ডার্ড রুলস আছে। কেউ কি চিন্তা করেছি আমরা যে আসলে 2 টা উল্টা জায়গায় আমার রাইটে না দিয়ে যদি লেফটে দেই, ইট উইল নট ওয়ার্ক। সেইম ভাবে এই জায়গায় যে আমি আইপি দিচ্ছি, এই আইপি হচ্ছে সেম অ্যাড্রেসের কাজ করে। আইপি অ্যাড্রেস যদি কথা বলছি, এর মানে সেন্ডার আর রিসিভারের যদি আইপি অ্যাড্রেস ছাড়া এটা কি যাবে? এটা তোমার মেসেজ যাবে না। দ্যাট মিনস সেই জায়গাটায় যেমনটা চিঠি যেমন ভুল জায়গায় যাবে সেটাও যাবে না। এবং এইটার অনেক রুলস আছে। এই যে দেখো সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এবং এই আইপিরও অনেক এই যে কত ভার্সন, ট্রাফিক ক্লাস, পেলোডের লেন্থ কেমন হবে, পেলোড মানে ওই যে ডেটাটার লেন্থ। এই প্রতিটার একটা ডিটেইল আছে। দ্যাট মিনস এখানে খামে যেমন ডেটার সাইজ আছে, আমরা অনেকে জানি না। এটা দেখবে এখনো গুগলিং করে দেখো কতটুকু সাইজের তুমি ডেটাটা পাঠাইতে পারো। সে ওজনটা কেমন হইতে পারে। এখানেও যেমন সেম ভাবে পেলোডের তুমি ডেটাটা কতটুকু সে একবারে নিতে পারবে। সেম সব জিনিস একই জিনিস এখানে এই যে সাইজ ধরো এই দেখো যাচ্ছে না, কারণ কি বিগ সাইজের হলে যাবে না, দুইজনের একটা হ্যান্ডশেক হবে যে ভাই একটা ডেটা একটা পাঠাচ্ছে, একটা ধরো এখানে 10 এমবি পাঠাচ্ছে, এই দেখো ক্রস যাচ্ছে না, কথার কথা। এইখানে সেও বলছে না ভাই আমি তো পারবো না, আমাকে তুমি এটারে 3টা ভাগ করে দাও, আমার এই হবে না। এই হ্যান্ডশেক হয়ে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে ও দুজনের সাথে আগে কথা বলে নেয়, দেন যে ঠিক আছে দেখো 3টা, সে দেখো ইজিলি যাচ্ছে। তো এইটা হচ্ছে আসলে ইন্টারনালি এই কমিউনিকেশন গুলি হয় এবং যে টাইমিং এর জন্য ফ্লো কন্ট্রোল করে। এই যে ফ্লো তুমি ইচ্ছা মতো যদি দাও, আমরা যে ফুড মনে করো আমার মুখে ইচ্ছা মতো তুমি দিতে থাকলে, একটা বাচ্চাকে ইচ্ছা মতো দিতে থাকলে ফ্লো কন্ট্রোল হবে? সে কি রিসিভ করতে পারবে? সে খেতে পারবে? না, পারবে না। তো এই যে ট্রান্সমিশনের জন্য এইটাও তোমার এই ইন্টারনালি এই কাজ করে। রেসপন্স কতক্ষণ টাইম করবে, অ্যাক্সেস মেথড কি হবে, দুইজনের সাথে কলিশন হয় কিনা, এগুলি রিয়েল লাইফের মতো কাজ করে। এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এন্ড ব্রডকাস্ট। আমরা এটা জানি। এটা কি আসলে? মানে নেটওয়ার্কে এটা কি কাজ করে? কোথায় কাজ করে? হুম? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এটা কি? ওয়ান টু ওয়ান একজনের সাথে। আমি এখন শুধু এই যে তুমি কথা বলছো আমি তোমার সাথে একজনের সাথে, এই দেখো একজন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। কিন্তু
আমরা এখন যেটা করি এটা কি করতেছি আমরা এখন হ্যাঁ 1 2 আমরা মেনি, তাই না? আমরা মাল্টিকাস্ট করতেছি, নট অল। পুরা ইউনিভার্সিটি সবাইকে তো করছি না, একটা গ্রুপ অফ পিপলকে আমরা তোমার সাথে কমিউনিকেশন করতেছি, তাই না? তো এই নেটওয়ার্কে তোমার এই দেখো, তোমার পুরা নেটওয়ার্কের হয়তো 4-5 জনের সাথে একটা ল্যাবের সাথে তুমি কমিউনিকেশন করতে চাও, 4টা ল্যাবের সাথে কমিউনিকেশন করতে, দিস ইজ মাল্টি। আর এক ব্রডকাস্ট হচ্ছে অল, একেবারে এ টু জেড। ধরো টিভি ব্রডকাস্ট করে, তুমি যদি বন্ধ করে রাখো, টিভি কি ব্রডকাস্ট করবে না? হ্যাঁ, রেডিও তুমি বন্ধ করতে পারবা, ব্রডকাস্ট হবে। তুমি তোমার টিভি তুমি বন্ধ রাখো, তোমার টিভি ভেঙে ফেললো, টিভি ব্রডকাস্ট কন্টিনিউ করবে। তো সো এই যে নেটওয়ার্কেও সেম ভাবে অনেক সময় তোমাকে হইতে পারে যে একটা মাল্টিকাস্ট করতে হবে, অনেক সময় ব্রডকাস্ট করতে হবে। ব্রডকাস্ট সবাইকে জানাইতে হবে যে এই জিনিসটা কে ব্রডকাস্ট করে, কে মাল্টিকাস্ট করে, এইগুলি জানবো। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা দেখো মাল্টিকাস্ট, ওখানে আইপিও আছে। আমরা দেখি যে আইপি এবিসি এর জায়গায় একটা আছে মাল্টিকাস্ট, তার মানে ওই আইপি গুলি দিয়ে মাল্টিকাস্ট হয়, ঠিক আছে? যে ওরা মাল্টিকাস্ট করে। তো এই জন্য এটা এই যে দেখো ইউনিকাস্ট এলে এই কয়জন, একজন একজনের সাথে, ও একজনের সাথে, হ্যাঁ, মাল্টিকাস্ট ব্রডকাস্ট সেই কনসেপ্ট। এখন কথা হচ্ছে আসি মূল জায়গায় আসি, প্রটোকলস এন্ড মডেলের কথা বলছি আমরা। এটা জাস্ট একটা প্রি ডিসকাশন হলো। এখন প্রটোকলস এন্ড মডেলস দুইটা ওয়ার্ড নিয়ে আমাদের আজকের কাজ, খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক জিনিস, বাট এটা জানতে হবে। প্রটোকলস আমরা জানি রুলস, তাই না? নেটওয়ার্ক প্রটোকলস ডিফাইন এ কমন সেট অফ রুলস, কোনো ইয়ে নাই। সেইটা প্রটোকলস ক্যান ইমপ্লিমেন্ট হইতে পারে সফটওয়্যার হার্ডওয়্যার বোথ, সব জায়গায় প্রটোকল থাকতে পারে। তোমার হার্ডওয়্যারও প্রটোকল আছে, সফটওয়্যারও প্রটোকল আছে, ঠিক আছে? এবং প্রটোকলস হ্যাভ দেয়ার ওন, প্রতিটা প্রটোকলের নিজের নিজের ফাংশন, নিজের ফরম্যাট, নিজের রুলস আলাদা। ডেফিনেটলি সব প্রটোকল এক এক প্রটোকলস এর রুলস, কিন্তু জিনিস একই। এটা সফটওয়্যারও হইতে পারে, হার্ডওয়্যারেও কাজ করতে পারে, দুইটাতেই কাজ করতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে প্রটোকলস এর ফাংশনস, ফরম্যাট এন্ড রুলস এটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে এক এক প্রটোকলের। এখন এই যে প্রটোকল টাইপ ডেসক্রিপশন, এই ধরো নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য প্রটোকল আছে, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ইউল গেট দ্য প্রটোকল, রাউটিং প্রটোকল আছে, রাউটিং এর জন্য এখন নেটওয়ার্ক কমিউনিকেশন হচ্ছে কি, এনেবল 2 or more ডিভাইসেস, দুই ডিভাইস 2 or more ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হলে সেখানে তোমার প্রটোকল লাগবে। নেটওয়ার্ক সিকিউরিটির জন্য তোমার এই যে অথেন্টিকেশনের জন্য, ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা এনক্রিপশন, এই ডেটা সিকিউরিটির জন্য সেখানে তোমার প্রটোকল লাগবে। এটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি প্রটোকল। রাউটিং এর জন্য প্রটোকল লাগবে। রাউটিং কেন করতে হবে? এনেবল রাউটার্স টু এক্সচেঞ্জ রাউট ইনফরমেশন। রাউটিং করে এনেবল রাউটার এক মানে নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য ইউনিট দ্য রাউটিং, ঠিক আছে? কি এনেবল রাউটার্স টু এক্সচেঞ্জ রাউট ইনফরমেশন। হ্যাঁ, রাউট ইনফরমেশন মিনস হচ্ছে তুমি যদি তোমার নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যেতে চাও, তোমার ল্যাব থেকে সফটওয়্যারের ল্যাব থেকে সিসি ল্যাবে যেতে চাও, সিসি ল্যাব থেকে তুমি ধরো টেক্সটাইলের ল্যাবে যেতে চাও, দ্যাট মিনস তুমি একটার থেকে আরেকটাতে যেতে চাইলে ইউ নিড দ্য রাউটিং, ঠিক আছে? দ্যাট মিনস তোমাকে রাউটিং মানে রাউটিং প্রোটোকল ইউ হ্যাভ টু কনফিগার। অথবা এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে যেতে চাও, কোনটাতে কোন প্রোটোকল লাগবে সেটা হলো রাউটিং প্রোটোকল। বাংলাদেশ থেকে বাইরের দেশে আমরা যাচ্ছি, অবশ্যই রাউটিং করতে হবে, তাই না? সেই রাউটিং এর কোন প্রোটোকল ইউজ করবে সেটা হলো পরে। কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? দ্যাট মিনস প্রোটোকল টাইপস হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য তোমার প্রোটোকল লাগবে, সিকিউরিটির জন্য প্রোটোকল লাগবে, রাউটিং এর জন্য প্রোটোকল লাগবে, সার্ভিস ডিসকভারির জন্য প্রোটোকল লাগবে, ঠিক আছে? ডিটেকশন অফ দ্য ডিভাইসেস, এই তোমার এখানে কত ডিভাইস আছে, কি আছে, এটার জন্য একটা প্রোটোকল লাগবে। এটা কি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কি জিনিসটা আমরা কি কনসেপ্টটা বুঝছি? সার্ভিস ডিসকভারি মানে ধরো তুমি কিভাবে বলবো, ধরো তুমি আমরা এখন লিখতেছি www.daffodilvarsity.edu.bd, ধরো এই www.daffodilvarsity.edu.bd এই নেম কিন্তু কখনো নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারে না। আমার কথাটা বুঝছো? আইপি ছাড়া এই টেক্সট কখনো কমে, এর মানে এই এটার বিহাইন্ডে একটা কি আছে, আইপি আছে। ও কি করবে, এই সার্ভিস ডিসকভারি করবে যে এটা কোথায় আছে। এটার দেখবা যে কোনো তোমার একটা ডিএনএস সার্ভার আমরা করি না, ডিএনএস করি না,
করি? ডিএনএস সার্ভারের কাজ কি? ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ওইখানে তুমি যে google.com লিখলে তোমার ডিএনএস সার্ভারে গিয়ে ও দেখবে যে google.com এর আইপি কত। এই আইপি নিয়ে তোমার গুগলে যাবে। তোমার এই নেটওয়ার্কেই থাকবে। সে আইপি ছাড়া কিন্তু নেটওয়ার্কের বাইরে যাইতে পারবে? তোমার অ্যাড্রেস ছাড়া কোনো চিঠি যাবে? কিন্তু আমরা এটাকে ধরো ডিএনএস এর আগে কি হইতো? তোমার আইপি লিখতে হইতো। তুমি এখনো গুগলের আইপি দিয়া ব্রাউজারে দাও, তুমি ইউ উইল গেট দ্যাট ডিরেক্ট পাবা। এই যে তোমার সার্ভিস এই যে ডিসকভার করে, সে ওখানে গিয়া তোমার প্রিন্ট ডিসকভার করলো, তো প্রিন্টার কোথায় আছে? এইটার জন্য আলাদা, আলাদা প্রটোকল আছে। আমরা এইটাকে একটা পরের স্লাইডে গেলে এইটার একটু ডিটেইল আমরা দেখব। এই যে ধরো নেটওয়ার্ক কমিউনিকেশন এর জন্য ধরো টিসিপি প্রটোকলের নাম শুনছি না? আইপির নাম শুনছি না? ইন্টারনেট প্রটোকল, এফটিপির নাম শুনেছি না? ফাইল ট্রান্সফার প্রটোকল, এসএমটিপি কি সিম্পল মেইল ট্রান্সফার প্রটোকল, ইউজার ডাটাগ্রাম প্রটোকল। আমার কথা এগুলো হলো নেটওয়ার্ক কমিউনিকেশন প্রটোকল। ধরো এসএমটিপি হচ্ছে মেইলের জন্য। তোমার মেইলের জন্য এই যে তুমি যে মেইল সেন্ড করো, রিসিভ করছো, তুমি যদি এটা না করো, তুমি কি মেইল পারবা? মেইল এই প্রটোকল না থাকলে পাবা? ফাইল ট্রান্সফার করতেছো, যদি এফটিপি কনফিগার কোথাও না করো, পাবা? তুমি আইপি যদি না থাকে তুমি মেইল পাঠাইতে পারবা? এই প্রটোকল আইপি এর মানে কমিউনিকেশনের জন্য এই প্রটোকল। ইউ ক্লিয়ার অর নট? আরেকটা হচ্ছে ধরো নেটওয়ার্ক সিকিউরিটি। এটারও প্রটোকল আছে। এইটা হচ্ছে ধরো আইপিসেক। আইপিসেক মানে কি? ইন্টারনেট প্রটোকল সিকিউরিটি। ধরো ভিপিএন ইউজ করবা, সেটাও তোমার ধরো প্রটোকল সিকিউরিটির জন্য ইউজ করতে হবে। ওই যে এসএসএইচ ইউজ করবা, সিকিউর শেল ইউজ করবা। এই যে এই ধরো এই প্রটোকল গুলি নেটওয়ার্ক সিকিউরিটির জন্য। দ্যাট মিনস তুমি ধরো এইচটিটিপিএস ধরো ইউজ করবা। তো এইচটিটিপিএস ইউজ করতে হলে কি করতে হবে তোমাকে? যে তুমি যদি এই নরমাল এইচটিটিপি দিয়ে www.google.com লেখো, তাহলে তো এই তুমি যা পাও কোন ব্যাংকের যদি এইচএসবিসি ব্যাংকের এই যে ধরো http.www.hsbc.com সামথিং এমন হয়। এইচটিটিপি যদি থাকে, আমরা এর আগে একটা বলেছি না এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি? তাইলে কি সিকিউর হবে না, তাই না? এসএসএইচ যদি ইউজ না করো তাহলে কি হবে? তোমার সব কমিউনিকেশন হবে টেক্সটে। যেকোনো এত হাজার হাজার নেটওয়ার্কের মধ্যে যেকোনো কেউ এটা নিয়ে যেতে পারে। তো এগুলি হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি প্রটোকল। এরপরে রাউটিং এর কথা বলেছি যে মানে এক নেটওয়ার্ক থেকে এক নেটওয়ার্কে যেতে হলে দ্যাট ইউ নিড দ্য রাউটিং। দ্যাট মিনস এই রাউটিং এর জন্য স্ট্যাটিক আর ডাইনামিক রাউটিং আছে। স্ট্যাটিক রাউটিং হলো তুমি ম্যানুয়ালি কনফিগার করবা, আর ডাইনামিক রাউটিং হলো কনফিগার করার পর অটোমেটিক্যালি সে বুঝে নিবে যে কোন দিকে কিভাবে যাইতে হবে, কোথায় যাইতে হবে, এখন কোন নেটওয়ার্কে যাইতে হবে। এইটা ডাইনামিক রাউটিং। এই স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং এর জন্য অনেক রাউটিং প্রোটোকল আছে। ধরো এই ডাইনামিক রাউটিং এর ধরো ইআইজিআরপি, ওএসপিএফ, রিপ, বিজিপি, ঠিক আছে? বিজিপি হলো ডিফারেন্ট নেটওয়ার্কে। ধরো তুমি নিজের নেটওয়ার্কের নিজের মধ্যেই অনেকগুলি নেটওয়ার্ক থাকে। নিজের মধ্যে অনেকগুলি বিল্ডিং থাকতে পারে তোমার এরিয়ার মধ্যে। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেমন যাইতে হয় না? তুমি এক বিল্ডিং থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যাইতে পারবে না। তোমাকে হেঁটে যাইতে হবে। এই তোমার নিজের নেটওয়ার্কের মধ্যে যদি ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে এই বিভিন্ন ডিফারেন্ট বিল্ডিং এর ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে চাও, তোমার নিজেরও একটা রাউটিং লাগবে। সেটা হচ্ছে এই যে ইআইজিআরপি, ওএসপিএফ বা রিপ এগুলি। আর যদি অন্য আরেকজনের বিল্ডিং এ অন্যজনের গেটও তো আলাদা হয়, সেখানে পারমিশন। এটা হলো বিজিবি, বর্ডার গেটওয়ে প্রটোকল। ধরো তুমি এখান থেকে বুয়েটের নেটওয়ার্কে ঢুকবা, এখান থেকে তুমি বাইরের দেশের নেটওয়ার্কে যাবা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার দ্য বিজিবি। দ্যাট মিনস এটা হলো রাউটিং। মূল কনসেপ্ট হচ্ছে ফর অ্যাক্সেসিং ডিফারেন্ট নেটওয়ার্ক। ইউ ক্লিয়ার অর নট? আমি কি কনসেপ্টটা এটা তোমরা সবই জানো, জাস্ট আমি একটু মানে রিভিউ করছি, আর কিছু না। এগুলি তোমরা জানার উচিত বা জানো। তুমি মেইলও ইউজ করো, মেইলে কি প্রোটোকল ইউজ করো, তুমি যদি সেটা না জানো তো দুর্ভাগ্য। ইজ ইট ওকে অর নট? সো এই যে সার্ভিস ডিসকভারি যেটা বললাম, ধরো এই যে ডিএনএস, এটা এক্সাম্পল, এমডিএনএস, মাল্টিক্যাশ ডিএনএস। ওই যে তুমি যদি করো এবং প্রিন্ট সার্ভার অনেক ডিভাইস করে ডিসকভারের জন্য দিলে, তুমি এটা গুগলিং করলে দেখবে যে হাজার হাজার পেয়ে যাবা। এরপরে দেখো নেটওয়ার্ক প্রোটোকল ফাংশন। এখন যদি বলে যে ফাংশনসটা কি নেটওয়ার্ক প্রোটোকলের, ভেরি ইম্পর্টেন্ট যে নেটওয়ার্ক প্রোটোকলের ফাংশনস, এটাতে একটু পড়তে হবে এবং এটা হয়তো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই ধরো ফাংশনস কি, প্রোটোকলের হলো রুলস জানি, ওর ফাংশনস হচ্ছে অ্যাড্রেসিং করে। ফাংশনস কি মানে অ্যাড্রেসিং কি করে? ওই যে সেন্ডার আর রিসিভার, এটা তো একবার মাথায় ঢুকলে হলো চিঠির কথা।
রিলায়েবিলিটি করবে, প্রোভাইড গ্যারান্টিড ডেলিভারি, এটা রিলায়েবিলিটি। তুমি একটা চিঠি দিলে এটা গ্যারান্টি, এটা ইয়ে আছে। ফ্লো কন্ট্রোল করে কি, এনশিওর ডাটা ফ্লোজ এট অ্যান এফিশিয়েন্ট রেট। সিকোয়েন্সিং করে, দেখো রিমেম্বার ইট, মনে রাখতে হবে, সিকোয়েন্সিং করে। কারণ সিকোয়েন্সিং এর কেন, কি করে এটা সিকোয়েন্সিং এর, কেউ বলতে পারবে এটা? এটা কি মিন করে? তাহলে মনে থাকবে যদি মিনিংটা বুঝি, আর নতুবা মুখস্থ করতে হবে অ্যাড্রেসিং পরীক্ষার আগে, রিলায়েবিলিটি একটা মুখস্থ করা লাগবে না। যে প্রটোকলের ফাংশন অ্যাড্রেসিং করে, রিলায়েবিলিটি যেহেতু গ্যারান্টি করে, ফ্লো কন্ট্রোল করবে। সিকোয়েন্সিং মানে হচ্ছে এই যে তোমার এখান থেকে এখানে যাচ্ছে, এইখানে তো সে একটা প্যাকেট যাচ্ছে না, যাচ্ছে ওই যে দেখলা না আগে, ওইখানে 3টা প্যাকেট, একটা যাচ্ছে না। তো এইখানে ধরো তোমার 10টা প্যাকেট, একটা কমিউনিকেশন কমপ্লিট করতে হলে ধরো এমন 10টা এই প্যাকেট যাবে। এই 10টা প্যাকেট একটা এক এক জায়গা দিয়ে গেল, কেউ গেল এই লিঙ্ক দিয়ে, কেউ গেল এই লিঙ্ক দিয়ে, কেউ এই লিঙ্ক দিয়ে, কেউ ওই দিক দিয়ে এসে। তো এইখানে এসে এই সিকোয়েন্স যদি এও সেন্ডার আর রিসিভারকে বলবো তোমার কাছে আমার এত ইউনিট ডেটা যাচ্ছে, ধরো 10টা ইউনিট, ও 8টা ইউজ করার পরে 8টা পাওয়ার পরে বলবে যে এই আমি তো এখনো 6 আর 3 পাই না, ও আবার পাঠাবে। দেন এই সিকোয়েন্স ইয়া করে তুমি এটা অ্যাকসেপ্ট করলে, দেন একেবারে পারফেক্ট তুমি কমিউনিকেশন হচ্ছে। ইজ ইট ওকে অর নট? ক্লিয়ার অর নট? এরর ডিটেকশন, ওই যে সেটি কোনো এরর পাইলে, বিকামিং করাপ্টেড, কোনো জায়গায় করাপ্ট হয়েছে, একটা জায়গায় একটা ইয়ে যায় নাই, সে বলল, সে তো আগে জানি 3 হ্যান্ডশেক হয়েছে, আগে বলেছি, তুমি আগে কথা বলেছো যে, তুমি আগে বলেছো যে তুমি বিয়ের থেকে ধরো রাঙামাটি থেকে আমি ভাই আমি এই জিনিসটা অর্ডার করেছি, আমি 10টা ট্রির অর্ডার দিয়েছি, 10টা গাছের অর্ডার দিয়েছি, আমার 10টা ফার্নিচার ওখানে আসতেছে। তো তুমি এখানে কি করবা, যে ওরা বলবা যে ভাই আমার তো এক ট্রাক পাইনি আমি, তুমি এছাড়া টাকা দিবা? ও বলবে যে না এটা আসতেছে, আমি আবার পাঠাইতেছি, সামথিং ইট লাইক দ্যাট। ও বললো যে ভাই আমার তোমার 10টা ইয়া দিচ্ছি, আমি পাঠাইছি। ও বলবে যে আমি তো এখন হচ্ছে 10 নম্বরটা পাইনি, আমি 9টা পাইছি। এবং এটা সেইখানে কাজ হচ্ছে তার সিকোয়েন্স ঠিক করা, কোন একটা লেয়ারে এই কাজটা করে দেয় একেবারে। নতুবা তো তুমি কথা উল্টাপাল্টা কথা শুনবে না, এরও ডিরেকশন করে। অ্যাপ্লিকেশন ইন্টারফেস প্রসেস একেবারে কি করে, প্রসেস টু প্রসেস কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তো একটা লাগবে, ইন্টারফেস না থাকলে তুমি কি ভিতরে কিছুই তো দেখতে পারি না, আমার তো শুধু ইন্টারফেস ছাড়া তার কিছু দেখি না। সো ইউ নিড দ্য ইন্টারফেস। সো এইটা হচ্ছে ধরো ফাংশন। ইউ ক্লিয়ার অন নট? ভেরি ইম্পর্টেন্ট যে ফাংশনস গুলি কি এবং এই ফাংশন কি কাজ করে। এবং এই যে এখানে যে প্রটোকল গুলি বললাম ওই জায়গায় আছে, এইচটিটিপি ধরো একটা প্রটোকল, ঠিক আছে, এই প্রটোকলের কি কাজ করে সে, ঠিক আছে, ওয়েব সার্ভারের জন্য কাজ করে, সার্ভার এন্ড ক্লায়েন্টের মাঝখানে। এইচটিটিপিএস এর সেম কাজ, দুইটার একটা সিকিউরিটি আছে আর একটা নাই। টিসিপি আছে, ট্রান্সমিশন, আইপি আছে, ঠিক আছে, ম্যানেজ ডেলিভারি। টিসিপি কি করে, কোন লেয়ারে, এখন আমরা কারো তোমাদের খেয়াল আছে কিনা, আগে কেউ পড়েছে কিনা, ওএসআই লেয়ারের কথা আমরা জানি না, লেয়ার ছিল এখনো আছে। এই 7টা লেয়ারের ধরো এই প্রতিটা প্রটোকল, তুমি 7টা লেয়ার যদি ক্লিয়ার কেউ হইতে পারো, তুমি দেখবা যে নেটওয়ার্ক সিকিউরিটি তোমার লাইফ অনেক ইজি হয়ে গেছে। যদি তুমি লেয়ারে মানে ক্লিয়ার ঘটনা তোমার মাথায় থাকে যে এই টিসিপি আসলে কোন লেয়ারে কাজ করে, এইচটিটিপি কোন লেয়ারে কাজ করে, সেই লেয়ারের কাজ কি, তুমি দেখবা যে লাইফ কত ইজি হয়ে গেছে, কত ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো সো এইটার টিসিপির কাজ কি সেইটা, এবং এটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, এইটা ধরো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তো টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করলে, ট্রান্সপোর্ট লেয়ার কি কাজ করে সেটা তো আমরা জানি না, জানলে দেখবা সামনে আসে। প্রোভাইড দ্য কি ইন্ডিভিজুয়াল কনভারসেশন, প্রোভাইডস গ্যারান্টিড ডেলিভারি, এই কাজ করে। এবং ফ্লো কন্ট্রোল করে, ও ফ্লো কন্ট্রোলের কাজ করে, ও কিন্তু সিকোয়েন্স ওই লেয়ার থেকেই হয়। তো সো এই টিসিপির একটা কাজ করে, আইপির একটা কাজ আছে, এটা হলো নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 3, যদি সংখ্যায় বলি লেয়ার 3 ওইটা। ইথারনেট আছে, ঠিক আছে, একেবারে কি, হ্যাঁ, লেয়ার 1 and 2। তো সো এই যে এনআইসি কার্ড দ্যাট মিন্স লেয়ার 2 তে কাজ করে। তো এই যে আমার এই প্রটোকল প্রতিটা জায়গায়, এই লেয়ারও অনেক প্রটোকল কাজ করে। এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে প্রটোকল স্যুট।
প্রটোকল স্যুট হচ্ছে দুইটা প্রটোকল যদি একসাথে কাজ করে, এই গ্রুপ অফ প্রটোকল যদি ওয়ার্ক টুগেদার দেন ইটস প্রটোকল স্যুট। যেমন তোমরা দেখেছো টিসিপি অবলিক আইপি, টিসিপি আইপি আছে না? টিসিপি অবলিক আইপি দেখো নাই কোথাও? দেখেছো? আইপি, টিসিপি অবলিক আইপি দেখবা যে এখনই গুগলিং করো আমার সাথে কথা বলতে। হ্যাঁ, টিসিপি অবলিক আইপি মানে দুইটা প্রটোকল যদি একসাথে কাজ করে, গ্রুপ অফ ইন্টার রিলেটেড প্রটোকলস, এটাকে বলে প্রটোকল স্যুট। ঠিক আছে, একসাথে যদি কাজ করে সেটা হচ্ছে প্রটোকল স্যুট। তো সেই প্রটোকল গুলি ধরো তার ইভলিউশন অফ এই প্রটোকল সোর্স। এখানে ধরো এই দেখো টিসিপি আইপি প্রটোকল স্যুট। এই টিসিপি হলো একটা লেয়ার, দুইটা প্রটোকল যদি এমন একসাথে কাজ করে একসাথে থাকে সেটাকে বলে প্রটোকল স্যুট। ঠিক আছে, তো এই টিসিপি আইপি, টিসিপি হলো একটা লেয়ার, আইপি হলো একটা লেয়ার। এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, এখানে ধরো এটা হলো এই যে টিসিপি আইপির যে ধরো লেয়ার, অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট, ইন্টারনেট, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। এই যে এখানে প্রতিটা এই প্রটোকল কিন্তু এই যে অ্যাপ্লিকেশন লেয়ারের কি প্রটোকল, ট্রান্সপোর্ট লেয়ারের কি প্রটোকল, অ্যাটলিস্ট মনে রাখতে হবে তোমাকে টিসিপি এন্ড ইউডিপি, ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, এটা যদি ওএসআই রেফারেন্স লেয়ার হয় সেটাও ট্রান্সপোর্ট লেয়ার হলো 4, সেখানেও টিসিপি আর ইউডিপি। দ্যাট মিনস এই প্রটোকল গুলি আমাদের জানতে হবে যে, যেমন যদি আমি ওএসআই রেফারেন্স, এটা হলো টিসিপি আইপি ধরো মডেল। ঠিক আছে, টিসিপি আইপি মডেলের হচ্ছে আমার সেই মডেলের হচ্ছে আমার 1 2 3 4 এই 4টা লেয়ার, আর ওএসআই হচ্ছে 7টা লেয়ার। এই 7টা, এইখানে 4টা লেয়ার আর ওএসআই 7টা লেয়ার। আসলে এইখানে যেমন অ্যাপ্লিকেশন লেয়ার, ওইখানে প্রেজেন্টেশন সেশন এটার সাথে আছে। এইখানে নেটওয়ার্ক লেয়ার, এখানে ট্রান্সপোর্ট লেয়ার, ওইখানে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার আছে। এইখানে ওইখানে নেটওয়ার্ক লেয়ার, এটা হলো ইন্টারনেট লেয়ার। আর এইখানে ধরো নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, আর ওইখানে ধরো তোমার ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, এই দুইটা মিলে হচ্ছে এই লেয়ার। তো সো এটা মনে রাখার জন্য এই জন্য সুবিধা খুব ইজি, এবং এই প্রটোকল গুলি সবগুলি একই। আমরা যদি দুইটা একসাথে সামনে গিয়ে দেখবো যে আরো ইজি হবে। যেমন তোমার মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন লেয়ারের কি কি প্রটোকল, মানে স্টাডি কিভাবে করবা। ট্রান্সপোর্ট লেয়ারে দেখবা টিসিপি আর ইউডিপি, তাহলে টিসিপি আর ইউডিপি দেখবা যে ও কি কাজ করে। ইন্টারনেট লেয়ারের প্রটোকল দেখবা যে আইপি। ঠিক আছে, এই এর মানে এই ক্লায়েন্ট সার্ভার বা এই পিসি এখানে কাজ করতে হইলে, এই জায়গাটা ওয়েব সার্ভারে কাজ করতে হইলে তোমার এই যেই জায়গায় যেই প্রটোকল গুলি আছে সেটা করতে হবে। এই দেখো সেম এই কি প্রটোকল এখানে আছে, এইটা আবার ভাগও করে দিছে। হোস্টের জন্য, ইমেলের জন্য এই প্রটোকল, ফাইলের জন্য এই প্রটোকল, ওয়েব সার্ভারের জন্য টিসিপি এই প্রটোকল ইউজ করে। ঠিক আছে, তো এখানে হিউজ আইপি, এই দেখো ইন্টারনেট লেয়ার প্রটোকল, নেট, এই যে IPv4 IPv6, মানে এটা হলো ধরো মাথায় রাখতে হবে এখানে অবশ্যই এই জায়গায় আইপি কাজ করে। ঠিক আছে, ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আইপি। সো এইটা একটু আজকে কালকে শুক্রবার পর্যন্ত একটু স্টাডি করতে হইব এক থেকে এই 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 লেকচারগুলি, এবং না পড়লে যে পরীক্ষার জন্য পড়তে থাকবা, আমি রিভিউটা করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে কমিউনিকেশন করে দেখো, এই সার্ভার থেকে এই যে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করলে, এই দেখো আমরা তো জানি যে লেখলাম হ্যালো হাউ আর ইউ, কিন্তু ভিতরে এই দেখো ইথারনেট হয়ে, এই যে ইথারনেট হইলো আসছে, তারপর ইথারনেট মানে এই লেয়ার, তারপরে দেখো আইপি, এই আইপি হচ্ছে ধরো লেয়ার 3, এরপরে দেখো টিসিপি লেয়ার 4, এরপরে এগুলি সব কিন্তু আছে। আমরা একটা চিঠি লেখলে চিঠির উপরে স্ট্যাম্প থাকে, এই খাম থাকে, খামের উপরে সিল থাকে, স্টিকার মারি, কত কিছু দেই। আমরা হয়তো ওগুলি অত চিন্তা করি না, কিন্তু ভিতরের চিঠিটা শুধু দিয়ে ফেলে দিলে তো যাবে না। আর এখানে তুমি শুধু হ্যালো লেখলেই এটা কিভাবে যাবে, এটা তো হাত পা নাই। তো সো এগুলি এই সব ইন্টারনাল এই কাজগুলি হয়, এবং এখানে এনক্যাপসুলেশন হয়ে এটা আসে, এখানে ডি এনক্যাপসুলেশন হয়ে এই উপরে এই পিসি আমার ব্রাউজারে দেখতে পারি হ্যালো হাউ আর ইউ, কিন্তু আসলে এখানে যে এইটা এই যে বিট বাইট হয়ে এখানে কিভাবে যাচ্ছে সব প্রসেসে টোটাল ইন্টারনাল, আমাদের ফুডের মতো। আমরা ফুড খাচ্ছি, কি ব্লাড হচ্ছে কি, এখন আমি জানি ফুড খাচ্ছি, ঠিক আছে, আমার খিদা শেষ, কিন্তু একজন ডাক্তার যে আরো স্পেশালি, সে জানে ফুড কিভাবে যাচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, এটা কিভাবে ফুড ভ্যালু কি হচ্ছে, কোনটা ব্লাড হচ্ছে, কোনটা কি হচ্ছে,
এভরিথিং জানে। তো এইখানে অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার আমরা ভিতরে ইন্টারনাল কি হচ্ছে ইউ হ্যাভ টু নো। ঠিক আছে? এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড। এগুলি কিছু না, জাস্ট জানার জন্য যে আসলে IEEE এক কিছু কাজ করে, IETF কিছু কাজ করে। এই যে মানে আমরা যে এই ধরো এই যতগুলি স্ট্যান্ডার্ড তৈরি করে, কিভাবে ধরো OSI লেয়ার কাজ করে, কিভাবে এটা কাজ করে, কিভাবে প্রোটোকল কাজ করে। এগুলি একেকটা এইসব অর্গানাইজেশন বিভিন্ন স্ট্যান্ডার্ড তৈরি করে। ITU কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে, ICANN স্ট্যান্ডার্ড তৈরি করে, IETF ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এটা ইন্টারনেটের কিছু, TIA কিছু করে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও কিছু স্ট্যান্ডার্ড করে। যেমন এই যে আমরা এই TIA ধরো একটা এই যে আমরা কানেক্টর লাগাই, এই কানেক্টরের একটা স্ট্যান্ডার্ড আছে, এটা ধরো TIA করেছে যে আমরা যে এতগুলি পিন থাকে, এতগুলি পিনে যে ডেটা যাচ্ছে, IEEE এই মানে সারা ওয়ার্ল্ডে এমন অনেক অর্গানাইজেশন আছে যারা এই কাজগুলি করে। ঠিক আছে? যেমন এখানে যদি এই সেম ভাবে এখানে বলছে আইসক সবার উপরে, এরপরে IAB, ঠিক আছে, ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড, এই যে আইসক, এরপরে এই বোর্ডগুলি আছে, এগুলি ম্যাক্সিমাম হলো নন প্রফিটেবল অর্গানাইজেশন, এগুলি চ্যারিটি টাইপের অর্গানাইজেশন, কিন্তু বিগ অর্গানাইজেশন সারা ওয়ার্ল্ড কন্ট্রোল করে প্রতিটা জায়গায়। যেমন আইসক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশেও কিন্তু আছে, অ্যাক্টিভিটি আছে, অনেক কাজ, এই যে লোগো দেখলেই বুঝবা। এবং এইখানেও কিন্তু কমিটি আছে, যেমন আমি কিন্তু আইসকের সাথে ইনভলভ বাংলাদেশে, এই যে গত 6-7 বছর ধরে ইনভলভ, এবং আমি বাংলাদেশে এখন কিন্তু আইসকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, 2 বছরের জন্য প্রেসিডেন্ট, আমার এই বছর শেষ হয়ে যাবে। এই তোমরা চাইলে মেম্বার হইতে পারো, কিচ্ছু না, চ্যারিটি, কিন্তু হিউজ ডিমান্ড, এটা অনেক কাজে দেয়। তোমার ধরো তুমি সিভিতেও লিখতে পারবা যে আইসকের আমি মেম্বার, এটা তো টাকা লাগে না, বাংলাদেশে আর কয়েকটা দেশে টাকা লাগে না, মানে মানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে কিন্তু মেম্বার হইতে হলে টাকা দরকার। তো খুব ফ্রি মেম্বারশিপ হওয়া যায়। তো এদের ডিফারেন্ট কাজ থাকে, মানে ইয়েতে অনেকে, হ্যাঁ কিচ্ছু না, শুধু আইসকের কিভাবে আইসকের মেম্বার হবা, শুধু গুগলিং করবা, ওইখানে দিলেই, এবং এটা আমার কাছে মেইল করলে তোমরা দিলে আসবে, আমি হয়তো 10-12 দিন পরে ঢুকা অ্যাপ্রুভাল দিয়ে দিই। ঠিক আছে? দিলে তুমি একটা নোটিফিকেশন পাবা, এরপরে সারা দুনিয়ায় কি হচ্ছে তুমি মেইল পাবা আইসকের। এবং তুমি এটা কিন্তু এই লোগো দিয়ে তুমি দিতেও পারবা যে মেম্বারশিপ অনেক কাজে দেয়। আমি বাইরে যাওয়ার সময় অনেক কাজে দিয়েছি। ধরো আমি 10-15 বছর আগে আইসকের এটা ছিলাম, ধরো আমার ওই সময় কিচ্ছু ছিল না, আমি 15-16 বছর আগে দেখা গেছে কিচ্ছু নাই, ভিসা দিছে, অস্ট্রেলিয়ার ভিসা দিয়ে দিছে। এই ইয়েগুলি অনেক কাজে দেয়, যে হয়তো এখন দিলে অন্য কারণে দিচ্ছে, কিন্তু ওই সময় তো না দেয়, মানে না, বিভিন্ন ইয়ের সাথে, গুগলের সাথে ইনভলভ ছিলাম, এটার সাথে তোমরা একটু মাঝে মাঝে একটু ঘাটাঘাটি করবা যে এগুলিতে ইনভলভ হবা। যেমন আইকান ধরো, আয়ানা ও কি করে, ওর কিন্তু এই ইয়েতে এই যে IP অ্যাড্রেস যা আছে এগুলি তুমি পাচ্ছ, ডোমেইন নেম পাচ্ছ, এই যে www সামথিং, এই যে TCP IP পাচ্ছ তুমি, IP ওই যে আমরা বললাম না, আমরা অ্যাপনিক থেকে IP পাচ্ছি, আসলে এর উপরে আছে আয়ানা। ঠিক আছে? ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। ঠিক আছে? তো এইটা তোমাদের ইউজ, ঠিক আছে, এই IEEE এইটা একটু পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুবই মজা পাবা, কিন্তু জিনিসটা বুঝতে হবে এই অর্গানাইজেশন গুলি কিন্তু হিউজ কন্ট্রিবিউট করছে। আমরা প্রটোকলস নিয়ে আলাপ করলাম, এখন হচ্ছে মডেল আসলে কি? কিছু না, নাথিং। মডেল কি কোনো কিছু? এটা মানে কোনো লাইভ কোনো কিছু? মডেল ইজ এ ওয়ে টু অর্গানাইজ একটা সিস্টেম, ফাংশনস আর ফিচার একটা দেখা যায়, বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন, বিল্ডিং, এটা তো বিল্ডিং না, স্ট্রাকচারাল ডিজাইন, তাই না? তো এইটা হচ্ছে মডেল। দ্যাট মিনস হচ্ছে তুমি বুঝলা দেখা, ও আচ্ছা এটা এইভাবে কাজ করে, এইভাবে, এই যে এই মডেলটা যেটা ওএসআই রেফারেন্স মডেল, আসলে এই মডেল তুমি বললা যে কিভাবে কাজ করে। যেমন এক্সাম্পল যদি দেই, পোস্ট অফিসের দেখো এখানে কিভাবে আসতেছে, এটা মডেল, আসলে এটা দিয়ে কি পোস্ট অফিসে যায়, কিন্তু তোমার দেখলা যে চিঠি পোস্ট অফিসে দিলে, এরপরে গাড়ি দিয়ে গিয়ে আরেক পোস্ট অফিসে আরেক জায়গায় গেলে রিসিভ করবে। ঠিক আছে? এই সেম ভাবে ইমেলের জন্য এটার সাথে হইলে তুমি ইমেল করবা, এরপরে দেখবা কার বাড়ির উপর দিয়ে কার ইন্টারনেটে হয়ে এখানে আসতেছে। এখানে যদি গাড়ি কোনোভাবে অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তারপরে তোমার চিঠি কিন্তু আবার ওরা লিখে দিবে না, তোমার এখানে চিঠিই পাবে না। কি? এটা গ্যারান্টি নেই এই চিঠি, এই ইমেলের গ্যারান্টি নেই। তুমি এদিক থেকে এখানে আসছো, কেউ একজন রেখে দিল, চেঞ্জ করে ফেললো, এটার কি গ্যারান্টি আছে যে তোমার চিঠি এখানে আসবে? নো গ্যারান্টি। তুমি আরেকজনের তোমার নামে আমি নিয়ে যেতে পারি, তোমার এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দেখা গেছে 1000 চিঠি নাই হয়ে গেছে।
তো ইমেলেরও তুমি, কারণ অনেকের সামনে দিয়ে অনেকের ইয়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মোবাইল কমিউনিকেশনের মতো এমন গ্যারান্টি তুমি এখনই বললাম যে হয়ে গেছে, নো, নট লাইক দ্যাট। এটা হলো একটা এক্সাম। এখন এই যে এইটা যদি আমরা মনে রাখতে পারি, দেখো এই যে আমার ওএসআই এই 7টা লেয়ার, প্লিজ মুখস্থ, এই একটাই জিনিস মুখস্থ, আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না। এই 7 নাম্বার উপরের থেকে 7, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই দেখো এইটার সাথে এইটা, এই 3টা মিলিয়ে আসলে ওই যে টিসিপি মডেলের ওএসআই রেফারেন্স, সেশন, এই 3টা মিলে ট্রান্সপোর্ট, দেখো এই টিসিপি ইউডিপি, নেটওয়ার্ক লেয়ার, এখানে ইন্টারনেট লেয়ার, তাহলে মনে থাকবে ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার মিলে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। স্যার এখানে এইটার কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে এই যে এই টপিকের? এটার আসলে তো ডিফিকাল্ট কোশ্চেন প্যাটার্নটা। জি স্যার। তোমরা চাইলে আমি এইখান থেকেও কালকা কুইজে কোশ্চেন দিতে পারি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্যার আমাদের থিওরিটিক্যাল মানে হচ্ছে কোশ্চেন প্যাটার্নের মানে খুবই কনফিউশন যে থিওরি কিভাবে পড়বো স্যার আর কিভাবে কোশ্চেন আসবে। তুমি শুধু কনসেপ্টটা পড়ে যাও, ইয়া নাই, তুমি কালকে তুমি কনসেপ্ট পড়ে যাও যে টিসিপি আইপি ইয়ে করে কোনটা কি করে, আর ওই যে ইয়ে যেটা এই যে এই আইপি এবং সাবনেটিং এর তোমার মাস্ট মানে মানে একটা দুইটা কোশ্চেন থাকবে, এটার উপরে এমফাসাইজ দিবা। আর এইখানে এগুলি আমি কালকে এইটাও রাখবো, ধরো তোমাদের ইয়ে খারাপ হোক অসুবিধা নেই, ধরো এটা হয়তো পড়তে পারবা না, আর পারলে এইটা একটু দেখে যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে প্যাটার্নটা কি। একেবারে মানে যাবে স্যার কুইজ এটা না রাখলে ভালো হয়। কুইজ দরকার আরেকটা নিব স্যার মানে এটা থিওরিটিক্যাল রাখলে? পার্ট অনেক বেশি তো এই জন্য আর কি স্যার। না, এটা কুইজ, এটা রাখলে দরকার আমি অপশনাল এটাকে মানে ইয়ে দিয়ে অর দিয়ে এখান থেকে একটা দুইটা দেই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, কারণ সময় নাই তো, বুঝো নাই? স্যার এটা কুইজে কয়টা কোশ্চেন আসতে পারে? 15 মার্কস আর কয়টা কোশ্চেন দিতে পারবো, বেশি তো আর দিবে না, ছোট ছোট। হুম, হ্যাঁ, স্যার মানে থিওরিটিক্যালের জন্য একটু এই জন্য না স্যার তো বলে দিছে এটা অবলিক, এটা অপশনাল, সমস্যা নাই তো। এইটা কোশ্চেন তুমি প্যাটার্ন বুঝতে পারবো আমরা। এটা না বুঝলে তো তোমার জন্য মনে হবে যে তুমি পরে গিয়া বুঝবা না, যে তুমি পড়াটাও বুঝবা না। তুমি তোমার ধরো মানে 1 থেকে এই আজকে পর্যন্তই কুইজ হলো, আমি আজকেরটাকে তোমার অপশনাল হিসেবে দিব, তুমি ওইটার উপরে এমফাসাইজ দাও, তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে। ইউ ক্লিয়ার অর নট? ওকে স্যার। মানে আগের স্যার। মানে সাবনেটিং থেকে আগের একেবারে 1 থেকে সাবনেটিং পর্যন্ত তুমি ওটুক প্রিপারেশন নাও, ওটা তো বুঝতে পেরেছো। আর এখানে মানে তোমার আইডিয়াটা বুঝে যাওয়া, এটা খুব ঝামেলা হবে না। কেউ যদি এই আর বুঝতে পারো, দেখবা যে তোমার কালকে দাও না, এটা তো আমরা দরকার আবার দিব, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বুঝলে তুমি পরের এক্সাম দিতে আর ঝামেলা হবে না, মিড টার্ম দেখবা যে হাসতে হাসতে দিতে পারবো। ওকে স্যার। এটা আমি রাখি, এটা রাখলে আমার মনে একটু ভালো হবে। সো এই হচ্ছে ধরো তোমার এখন এইটা তুমি চোখ বন্ধ করে প্রথম কাজ হচ্ছে এই 7টা লেয়ার মুখস্থ করা, এরপরে কাজ হচ্ছে তুমি একটু অ্যানালাইসিস করা। আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ার ও বেটা কি করে, আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ার, হ্যাঁ এটা হলো ইন্টারফেসটা থাকে এখানে, আচ্ছা এটার মধ্যে কি কি প্রোটোকল আছে, ঠিক আছে, এটা কি কাজ করে, এই 2টা 3টা জিনিস জানলে তুমি দেখবা এটার 14 গোষ্ঠী জেনে গেছো। এরপরে দেখবা যে ট্রান্সপোর্ট লেয়ার, এই ভদ্রলোকের কাজ কি, আচ্ছা এই কাজ, ও আচ্ছা গ্যারান্টি ডেলিভারি করে, আচ্ছা ও সিকোয়েন্সিং করে, আচ্ছা এরর কারেকশন করে, আচ্ছা ও এর প্রোটোকল কি, টিসিপি আর ইউডিপি। আমার কথা কি বুঝছো? আচ্ছা এই কাজটা করে, এই জাস্ট এটা তুমি সারা দিন পরে কিন্তু কাজ হবে না, তোমার এটা ইয়া করবা, এরপরে আমি এতক্ষণ যা বলছি তুমি সব পেয়ে যাবা, ঠিক আছে? তোমার এমন মুখস্থ করতে হবে না এই যে মডেল, এই নেটওয়ার্কিং মডেল ইজ অনলি রিপ্রেজেন্টেশন অফ দ্য নেটওয়ার্ক অপারেশন, প্লিজ ডোন্ট ডু ইট। মাথার স্পেস নষ্ট করো না, ব্রেনের স্পেস নষ্ট করার দরকার নাই, তুমি জাস্ট কনসেপ্ট এক্সামটা দিলেই বুঝবে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? জাস্ট কনসেপ্টের উপরে হয়তো তোমার মুখস্থ করলে এটাই করতে হবে, তোমার এটাই তোমার প্রেজেন্টেশন। ধরো তোমার নেটওয়ার্ক লেয়ারের কি কাজ করে, ধরো নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, ঠিক আছে? স্যার বুঝছি।
একেবারে মানে তুমি কোনো মুখস্থ করার কোনো কিছু না যে এটাতে তুমি এটা ওএসআই ধরো আমি একটা কোশ্চেন আসলো যে নেটওয়ার্ক লেয়ার এই যে ওএসআই রেফারেন্স বা নেটওয়ার্ক লেয়ারের কি কাজ ধরো কি কাজ বা নেটওয়ার্ক লেয়ারের মানে কি রেসপন্সিবিলিটি ওর হলো ওএসআই রেফারেন্স লেয়ারের লেয়ার 3 কি লেয়ার 3 না লেয়ার 3 ওকে ওর প্রোটোকল হচ্ছে এর নাম ওর প্রোটোকল হচ্ছে আইপি এবং ওর কাজ হচ্ছে কি করা কি কাজ করা সেম মুখস্থ এটা কোনো জায়গায় মুখস্থ করার কোনো ইস্যু নেই জাস্ট এইভাবে একটু ইয়া করলে রেফারেন্স আর ওইদিকে তোমার যেটা প্রোটোকল বলছি প্রোটোকলের মধ্যে ওই 3-4টা টাইপের যে প্রোটোকল আছে কোনটাতে নেটওয়ার্ক কমিউনিকেশনে কি সিকিউরিটিতে এই প্রোটোকল আচ্ছা এই প্রোটোকলটা কি কাজ করে এটা হাসতে হাসতে পড়ে যাবে কিন্তু তুমি স্লাইড গুনতে গুনতে আল্লাহ সব মুখস্থ করবা এটা এই মুখস্থ করার দরকার নেই ঠিক আছে সো এই কাজগুলি বেনিফিট কি করে এবং দেখো ওই যা কথা বলছে এইখানে আবার আরো দেখো অ্যাপ্লিকেশন লেয়ার কি করে ইউজ দ্য প্রোটোকল এত প্রসেস করে কমিউনিকেশন প্রসেস প্রেজেন্টেশন লেয়ার কি করে জাস্ট রিপ্রেজেন্ট করে এই ডাটাটা এখান থেকে যে পাঠায় এখানে সেশন লেয়ার কি করে প্রোভাইড সার্ভিসেস টু প্রেজেন্টেশন লেয়ার এইটাও সে এই সেশন রক্ষা করে ওইও প্রেজেন্ট করে এই লেয়ারের জন্য এই লেয়ার কি করে এই দেখো ট্রান্সপোর্ট লেয়ার এটা হইলে ট্রান্সপোর্ট লেয়ার আর কিছু লাগবে ও সেগমেন্ট করে ও ট্রান্সফার করে ও রিঅ্যাসেম্বল করে সেগমেন্ট করে কি মানে ভাগ করে ওই যে ডেটা একসাথে যাবে না ওই যে 3টা প্যাকেট ওখানে দেখালো এখানে এমন হইতে পারে 1 জিবি হইলে 10টা সেগমেন্ট করা লাগতে পারে এই জায়গায় ওর কাজ করে ও কিন্তু প্যাকেট করে না ও প্যাকেট করে ও এটা সেগমেন্ট করে আর পরে ট্রান্সফার করে রিঅ্যাসেম্বল করে মানে ওই যে বলছি ভাই আমি তো এতগুলি সেগমেন্ট পাঠাইছি 10টা ও আবার বলে পাই নাই ও আবার এটা আবার রিঅ্যাসেম্বল আবার সে পাঠায় এই কাজ করছে তাইলে একটু খুলে দেখো তুমি এরপর ওর প্রোটোকল জানি টিসিপি আর ইউডিপি নেটওয়ার্ক লেয়ার কি করে প্রোভাইড সার্ভিসেস টু এক্সচেঞ্জ ইন্ডিভিজুয়াল প্যাকেট পিসেস অফ ডাটা দেখছো ওভার দ্য নেট এক্সচেঞ্জ করে এই যে ওই যে এখানে আইপি দিয়ে আইপি সোর্স অ্যাড্রেস তুমি অ্যাড্রেস শুধু লেখা বসে থাকলে হবে বাসায় রেখে দিলা বালিশের নিচে রেখে দিলা চিঠি যাবে তোমাকে কি এক্সচেঞ্জ এক জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে তাই না কোনো এক জায়গায় তারপর ডেটা লিঙ্ক লেয়ারের একটা কাজ আছে এইটা আর এই লেয়ারের প্রোটোকলটা কি করে ঠিক আছে কোন প্রোটোকল আছে এই লেয়ারের কি প্রোটোকল আছে ডেটা লিঙ্ক লেয়ারের কি প্রোটোকল আছে এই কয়টা জিনিস জানলে দেখবা যে এই ইজি হয়ে গেছে এই এটা যা ওইটা ওইখানে সেম জিনিস এইটা অলরেডি আলাপ করেছি দেখছো সব মানে শুধু কনসেপ্টটা জানলে এখানে সবগুলি স্লাইড এবং এই তুমি এখানে জানবা হলো ধরো ডেটা এনক্যাপসুলেশন মানে কি ডেটা এনক্যাপসুলেশন মানে হচ্ছে ডেটাকে এই যে ধরো এটার কি বলে ধরো র্যাপিং করে আমরা যেমন ইয়ে করে পাঠাই না এই যে খামটাই ধরো একটা মানে স্যার প্রাইভেট রাখা না প্রাইভেট না ধরো এটা আবার অন্য ধরো এই যে আমরা একটা মানে একটা প্যাকেজিং টাইপের যদি আমি বলি এনক্যাপসুলেশন করা হচ্ছে ধরো ট্যাগিং লাগানো একটা ধরো হেডার বসানো ধরো এই যে তুমি যেটা হচ্ছে তুমি চিঠিটার মধ্যে তুমি একটা খামে ঢুকাইলা এনক্যাপসুলেট করলা তাই না এটার মধ্যে আবার উপরে সিল দিলে আরো কত কিছু দিলা আবার ডিএনক্যাপসুলেট মানে এর উল্টাটা এই তুমি সিল দেখলা ইয়ে করলা এক একজনে গিয়া সিল দেখে আরেকজনের টু ফর্ম ঠিক আছে কিনা এরপরে তুমি ডিএনক্যাপসুলেট করে ধরো খামটা তুমি ছিঁড়ে তারপরে তুমি ডেটা পাইলা আমার এইটা ডিএনক্যাপসুলেট না করলে কি তুমি ডেটা সেন্ডার কি করবে পাঠাইলে রিসিভার তো ডিএনক্যাপসুলেট করতে হবে তাই না এই দেখো এখানে সে এনক্যাপসুলেট করছে কি করছে এই যে এইখানে দেখো এই যে সব লেয়ার সেইখানে দেখলো সব লেয়ার এখানে দেখো লেয়ার 7 কি লেয়ার 3 পর্যন্ত আছে 2 চলে গেছে ও আবার ওর উপরে আসলে ও বলবে যে হ্যাঁ সব ঠিক আছে যা যা কথা ছিল ওই যে 2 হ্যান্ডশেক আগে হয়ে যায় ভাই এতটুকু হচ্ছে ও বলবে যে হ্যাঁ আমি ডান ও ক্লিয়ারেন্স দিলে আবার দেখো এর উপরে লেয়ার এর উপরে যাইতে যাইতে একেবারে লেয়ার 7 আসা মানে হচ্ছে ওই যে ইন্টারফেসে পেয়ে যায় ক্লিয়ার অর নট এই যে দেখো ডিএনক্যাপসুলেট হচ্ছে এই রিসিভারের কি হচ্ছে এই রিসিভারের সেম ভাবে অ্যাপ্লিকেশনে আসতে হইলে ও দেখবে ও সেন্ডার যেভাবে পাঠাইছে আচ্ছা লেয়ার 2 বলবে যে আমি এতগুলি পাঠাইছি এই ফ্রেম চেক সিকোয়েন্স সে দেখবে যে সিকোয়েন্স ঠিক আছে ও বলবে কি ঠিক আছে হ্যাঁ না আমার অ্যাড্রেস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লেয়ার 4 বলবে যে হ্যাঁ সিকোয়েন্স সেগমেন্ট যা আছে ও ওটা চেক করে দেখতে দেখতে এখানে আসবে ইন্টারনাল এগুলো কিন্তু আমরা একটা মডেল এই জন্য এটা বললো মডেল ঠিক আছে আমরা এটা ভিতরে কিন্তু এই কাজগুলি নিজে নিজে করে
এই যে ধরো সেগমেন্ট হলে এই দেখো সেগমেন্টে সে এখানে চাইলে তো একটা জায়গায় পাঠিয়ে দিতে পারতো। এই সে সেগমেন্ট করছে হলো ট্রান্সপোর্ট লেয়ার, আবার এই প্যাকেট করছে হচ্ছে ইয়ে লেয়ার, এই নেটওয়ার্ক লেয়ার। কথা কি বোঝা যায় স্যার? সো এই জাস্ট ওইভাবে চিন্তা করলে রিয়েল লাইফের সাথে যদি মিলাইতে পারো দেন ইট উইল। এই দেখো এখানে ওই সিকোয়েন্স নাম্বার বলছি না, এই দেখো এইখানে এই এ পাঠাইতেছে ওর একটা সিকোয়েন্সে এই কালার দিয়ে বুঝাইছে যে একজনেরটা আরেকজনের কাজ হবে না, ও এমন ভাবে রিপ্রেজেন্ট করে পাঠাবে, ও বুঝে নিবে যে ওর এটা, ও আমরা এখানে কালার দিয়ে বুঝাইছি আমরা রিয়েল লাইফে বোঝানোর জন্য। এখন সে যদি এই যে 2 না পায়, এখানে বলবে যে কিরে ভাই তুমি বলছো 3টা, তুমি আরেকটা পাঠাও, সে আবার 3 নম্বরটা পাঠাবে, তারপরে সে এখানে করবে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে সিকোয়েন্স নাম্বার দিয়ে কাজ করে। লাস্ট, আমি আর বেশি করব না, এইখানে এই আরেকটা জিনিস মাস্ট, এটা তোমাকে আমি বাধ্য করব, এটা তোমাকে মানে পড়তে হবে। সেটা হচ্ছে এই প্রতিটা লেয়ারের একটা পিডিও আছে, প্রোটোকল ডেটা ইউনিট। এই ধরো এই প্রোটোকল ডেটা ইউনিটটা মানে হচ্ছে ডেটাটা যে সময় আমরা ডেটা বলি অ্যাপ্লিকেশন লেয়ারে বলি, কিন্তু যে সময় এটা ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশনটা একই টাইপের ও প্রেজেন্ট করে ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসে, এই সময় এটার পিডিইউ প্রোটোকল ডেটা, এই যে পিডিইউ প্রোটোকল ডেটা ইউনিট, ওই সময় প্রোটোকল ডেটা ইউনিট এটাকে বলে সেগমেন্ট। যে সময় এখানে আসে ওই সময় কিন্তু আর ডেটা নাই, এটা সেগমেন্ট হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? স্যার আরেকবার একটু বুঝায় দেন স্যার। ধরো তুমি এখন কি, তুমি এখন কি ডেটা স্যার। স্টুডেন্ট না, বাদ দাও, তুমি স্টুডেন্ট। জি স্যার। তুমি এখন এই যে বাসে উঠো তাহলে কি প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। তোমার কি নাম বদলে গেছে? না স্যার। তুমি তো বাসের কারণে তুমি প্যাসেঞ্জার হইছো। তোমার মামার বাড়িতে গেলে তুমি ভাগিনা, তোমার জি। দাদার বাড়িতে গেলে নাতি, তোমার একবার মানে বিভিন্ন জায়গায় শ্বশুর বাড়িতে গেলে জামাই, মানুষ তো একাই একজন। জি স্যার। ওই জায়গা অনুযায়ী হচ্ছে এইখানে ওর অ্যাক্টিভিটি অনুযায়ী এই জায়গায় ওর কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট করে। এখন তুমি যদি কেউ বলে যে ভাই এই ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি, তুমি যদি মাথা চুলকাও তাহলে বুঝতে হবে। তুমি যদি বলো মামার বাড়িতে আমি কি হব, আগে অনেক আগে ইয়ে করছিলাম, আমি কি ভাগিনা হবো না মামা হব, আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। এটা মুখস্থ করার কিছু নাই, তোমার মাথায় থাকতে ও ট্রান্সপোর্ট লেয়ারের কাজই তো সেগমেন্ট করে। এটার পিডিইউ হচ্ছে ইয়ে প্রোটোকল ডেটা ইউনিটের সেগমেন্ট। এই আর পিডি হচ্ছে লেয়ার 3 হচ্ছে প্যাকেট, এইখানে এসে প্যাকেট করে, ওই যে খাম যেমন করে প্যাকেট। আর ইয়েতে হচ্ছে লেয়ার কি 2 তে এসে হলে ফ্রেম হয়ে যায়, ওই যে কি ফ্রেম করে, ফ্রেমটা করি তো বিট বাইটে একটা ফ্রেম পাঠায়, যে এই ফ্রেমটা এই একটু ইউনিটটা হলো এইটা, ওই যে সে যে সেগমেন্ট করে সেগমেন্টটাকে সেটা একটা ফ্রেম বানায়। এই যে এটা ধরো এটা একটা ফ্রেম, এই বিট বাইট দিয়ে ফ্রেম বানায়, নতুবা আবার ওই যে রিসিভার বুঝবে কিভাবে। আর লেয়ার 1 হলো বিট বাইট। এখন তোমাকে এইটা যদি বলি প্রোটোকল পিডিইউ, মানে এই পিডিইউটা কি, যে তাইলে তোমার এটা যদি পিডিইউ সম্পর্কে তোমার আইডিয়া না থাকে, তাই এর মানে তুমি যদি এই ট্রান্সপোর্ট লেয়ার আলাপ করতে গেলে, তুমি যদি এই ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ হচ্ছে সেগমেন্ট, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে লেয়ার 4, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে টিসিপি আর ইডিপি, এই 3-4টা ইনফরমেশন না থাকলে এটা কি কমপ্লিট ট্রান্সপোর্ট লেয়ার হবে? মিন করবে না স্যার। এই যে এইটাই তোমার সারাক্ষণ মুখস্থ করবা না, শুধু এটাই। আচ্ছা ও আচ্ছা ট্রান্সপোর্ট লেয়ার, আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ারটা কি মুখস্থ করবা না, ও আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ার, আচ্ছা আচ্ছা ও কাজ করে, ওর প্রোটোকল আচ্ছা এইচটিটিপি টিসিপি, আচ্ছা আচ্ছা ভেরি গুড, মানে এফটিপি, ও আচ্ছা না ও টিসিপি তো হলো ট্রান্সপোর্ট লেয়ার, আর ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ হচ্ছে, এই পিডিইউটা একেবারে মুখস্থ করে ফেলবা, কিন্তু এটা বুঝে মুখস্থ করতে হবে। এখানে ডেটা থাকে, এখানে যেহেতু সেগমেন্ট করে এই জন্য সেগমেন্ট, এই জায়গায় প্যাকেট হয়ে যায়, এই জায়গায় ফ্রেম হয় বিট বাইট। ইউ ক্লিয়ার? এরপর দেখো এগুলি কিচ্ছু না, এই যে এখান থেকে ডাটাটা কিভাবে আসতেছে এনক্যাপসুলেশনে, যেটা আগে দেখাইছি। এখানে দেখো এই যে রিসিভ, সে বিট বাইট রিসিভ করেছে, এই এরপরে রিসিভ করে ফ্রেম পাঠাইছে, প্যাকেট কোন লেয়ারে, লেয়ার 3, এই 4 এ হলো সেগমেন্ট, কি 5 এ হলো ডেটা হয়ে গেল। মানে এর মানে এই 5টা হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট, হয় 5টা, ওই 7টা লেয়ারের, তাই না?
তাই না? যেহেতু অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন এই লেয়ারের কিন্তু ডাটাই থাকে, তাহলে 3টা কমে গেলে 7 লেয়ারের 5টাই তো, তাই না? কথা কি বোঝা যায়? জি স্যার। সো এই যে ভেরি সিম্পল, সো আর কাজ নাই এখন, কিন্তু কাজ শেষ। এই যে এগুলি কিচ্ছু না, এই দেখো তুমি বুঝাই যে ফিজিক্যাল লেয়ার দেখো টাইমিং করে, ডেটা লিঙ্ক লেয়ারের সোর্স এখানেও অ্যাড্রেস দরকার হচ্ছে, সোর্স অ্যাড্রেস এটা হলো ম্যাক অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ারের ডেস্টিনেশন আর সোর্স অ্যাড্রেস, এর মানে নেটওয়ার্ক লেয়ারও আছে এখানে আইপি, ট্রান্সপোর্ট লেয়ারের কি লেখে ডেস্টিনেশন এন্ড সোর্স, এই যে নাম্বার, ট্রান্সপোর্ট লেয়ারে থাকে পোর্ট। এই নতুন আরেকটা জিনিস শুনলাম যে ও আচ্ছা ট্রান্সপোর্ট লেয়ারের পোর্টের, এই যে আমরা করে বলি এইচটিটিপির পোর্ট 80 অমুকের পোর্ট, এই সব পোর্টের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। ঠিক আছে, এর মানে আমি যদি ট্রান্সপোর্ট লেয়ারে এই যে সে www লেখলেই ও সে মনে করে আচ্ছা 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 তাহলে এত পোর্টের কাজ এটা। ঠিক আছে, এর মানে এইটাই এই জায়গাটায় এই পোর্ট ইয়া করে ট্রান্সপোর্ট লেয়ারে। আপার লেয়ার হচ্ছে যেটা আমরা ডেটা পাই, এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যেই ডাটাটা সেটা পেয়ে যাচ্ছি। তো সো এইটা দেখলে এখন এটা হলো জাস্ট এক্সাম্পল, মানে কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ওর সাথে কমিউনিকেশন করে, এইটা হচ্ছে সোর্স আইপি, এই দেখো ওর হলো ডেস্টিনেশন আইপি, শেষ। এরপরে এই দিক দিয়ে কিভাবে যাবে, আর কোনো চিঠি কিভাবে যায় বাকি তোমার আর জানার দরকার নাই। কিন্তু তুমি যেহেতু নেটওয়ার্ক স্পেশালিস্ট সিকিউরিটি, এই জন্য তুমি ভিতরের জিনিস জানো। আর নতুবা তোমার আচ্ছা চিঠি দিলাম, চিঠি কোথায় গেল, চিঠি জিপিইউতে দিলাম বা পোস্ট অফিসে দিয়ে আসছি, এখন চিঠিটা ওইখানে যাবে, ওইখান থেকে আমরা নর্মাল ইউজার কি আমরা এই চিন্তা করি চিঠি নিয়ে আচ্ছা এটা কোনো ট্রেনে যাবে না বাসে যাবে না, এটা করি না, আমরা দিয়ে আসা চলে যাই। যেমন মেইল যারা সেন্ড করে চলে যায়, কিন্তু তুমি অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার তুমি মেইল সেন্ড করে চলে গেছে তাইলে হবে না, তোমাকে জানতে হবে সেন্ড করার জন্য কে কাজ করছে, এই পিসিতে এটা কিভাবে গেছে, কোন জায়গায় গেছে, ইউ ক্লিয়ার অন নট, এবং এই ডেস্টিনেশন এখানে আসবে। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি? এই যে যে দেখো কনসেপ্ট, এটা জাস্ট কনসেপ্ট যে কিভাবে যাচ্ছে। এই দেখো ডাটা লিঙ্ক লেয়ারে করে ম্যাক অ্যাড্রেস আইপি না, এই যে প্রতিটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে না, সেটা হলো কিন্তু লেয়ার 2 তে। এখন যদি বলে লেয়ার 2 তে কি কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ারে কি কাজ করে, ম্যাক অ্যাড্রেস। এই দেখো তোমার সোর্স ম্যাক এর ডেস্টিনেশন ম্যাক, ওর ডেস্টিনেশন ম্যাক, এইটা কিন্তু আবার ডিভাইস টু ডিভাইস ম্যাক চেঞ্জ হয়, আবার সোর্স ম্যাক কিন্তু এই আইপি আর কিন্তু চেঞ্জ হবে না। এর মানে ডাটা লেয়ার কি ম্যাক অ্যাড্রেস কাজ করে এখানে। ঠিক আছে, তো সো এই যে পুরাটাই, সো দ্যাটস অল আমার মনে হয় শেষ। আমরা এইটা একটু পড়ো, এইটা আমার মনে হয় আগের গুলি তো শুধু যদি তোমার আইডিয়া থাকে বললা, আর আমি এইটা অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর কালকে হ্যাঁ এইটার অ্যান্সার তোমার, এইটার অ্যান্সার করা লাগবে না, তোমাদের ভালোর জন্য বলি। এইটার এমন ভাবে দিব, এইটার অ্যান্সারটা বাদ দিয়ে তুমি উঠটুক পর্যন্ত হোক, এটা তুমি যা জানলা কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, তুমি এটার পড়ই না। সেটা সেটা হইতে পারে। আমার কষ্ট হবে। অ্যাকচুয়ালি স্যারের যে ডিসিশনটা ছিল ওইটাই ভালো ছিল স্যার, আমাদের জন্য তো যেহেতু স্যার আপনি, লিখেছে জি স্যার আমাদের তো 22 তারিখ এক্সাম। স্যার আপনি তোমরা এটা ধরো কেউ সময় পাইলে পড়বা, এটা পড়ারই দরকার নাই, তুমি আগের গুলি সবগুলি পড়তে থাকো। আমি এটা ঢুকাবো, ধরো প্রতিটা জায়গায় অর করে ধরো এই কুইজ মানে তোমার খারাপ হোক, তুমি একটু না পড়লে তো তোমার মিড টার্মও বুঝবে না, তাইলে তুমি প্যাটার্নটা বুঝে যাবে। আর এটা আমি রাখবো অর দিয়ে, এটা ধরো যে পড়ে নাই তারও কোনো ইফেক্ট হবে না। আরেকটা কোশ্চেন করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আর আরেকটা করতে পারি ধরো তোমরা এটা এক্সামে দিলে না, তো লাভ হইলো কি, এটা তো আর জিনিসটা হইলো না। স্যার আপনি যেটা বলছিলেন সেটাই করেন স্যার। সেটাই করি, তুমি এটাতে অ্যান্সার করা লাগবে না। জি আর স্যার। কেউ যদি পড়ে তুমি বুঝতে পারো, তুমি জাস্ট আইডিয়া নিলা ও আচ্ছা এটা, আর কেউ পড়তে পারলে পড়লা। ওকে স্যার। নো প্রবলেম। I will manage, don't worry, I will manage. তুমি দুইটাই দিবে, দুইটার থেকে আড়াইটা তো নো প্রবলেম। স্যার এই টপিকটা কি আমাদের মিডে থাকবে? এটা মাস্ট এটা থাকবে। তো স্যার এখানে কি আমরা কি ওএসআই মডেলটা এই টপিকটার ভিতরে বেশি ফলো করলে হবে? একেবারে এটাতে শুধু